হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ভাব। তোমাদের সকলকে ডিজিটাল ভাবে স্বাগত। আজ আমরা ক্লাস 2 এর ইংরাজি প্রথম স্কুলটি করব। দ্বিতীয় সাবমিটিভের। ওকে, আমাদের প্রথম স্কুলটা কি আছে না, রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুল ইউনিট 2। ঠিক আছে। আচ্ছা, তোমাদের দেখো প্রথম প্রশ্ন কি আছে, যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। দেখো প্রথমে কি আছে, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, অর্থাৎ কি তোমার বাবার নাম কি। ঠিক আছে, লিখবে মাই ফাদার, এরকম ভাবে লিখবে মাই ফাদার, আমার বাবার, নেম অর্থাৎ নাম, ইজ মানে হয়। এবার এই জায়গাটা করে যার যার বাবার নাম সেটা লিখে দেবে ইংরেজিতে। ঠিক আছে, আমি এখানে যেমন একটা সুমন রায় লিখে দিয়েছি, তোমরা তোমাদের নিজেদের বাবার নাম ঠিক এই জায়গাটার মধ্যে লিখবে। ওকে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে। দেখো আমি অনেকগুলো লিখে দিয়েছি, যার বাবা যেটা করে সেটা লিখে দেবে। মাই ফাদার ইজ, কারো বাবা ফার্মার, কারো বাবা শিক্ষক, টিচার, কারো বাবা শপকিপার অর্থাৎ দোকানদার, আবার কারো বাবা কি করে লেবার অর্থাৎ কি না শ্রমিক। ঠিক আছে, যার বাবা যেটা সে কি করে সেটা লিখে দেবে ইংরেজিতে। আচ্ছা, নেক্সট কি আছে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তুমি কোথায় বাস করো সেটা লিখবে। দেখো আই লিভ ইন কলকাতা, আমি এটা দেখানোর জন্য বলেছি আই লিভ ইন কলকাতা, আমি কোথায় থাকি, আমি থাকি কলকাতাতে। ঠিক এই জায়গাটা করে তোমরা যেই যেই গ্রামে বসবাস করো বা যেই শহরে থাকো সেইটা লিখে দেবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাবে। দেখো কি বলেছে, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। এটা কোন ক্লাসের প্রশ্ন, ক্লাস 2 এর প্রশ্ন। তাহলে আই রিড ইন ক্লাস 2, আমি কিসে পড়ি না ক্লাস 2 এ পড়ি। হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার, অর্থাৎ কি না কোনটা হচ্ছে বছরের শেষের মাস, অর্থাৎ শেষের মাস কোনটা। ডিসেম্বর, কিচ্ছু নাই, হোয়াটের জায়গায় ডিসেম্বরটা জুড়ে যাবে। ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। ঠিক আছে, এখানে একটা ফুল স্টপ দিয়ে দেবে। নেক্সট কি বলেছে দেখো, সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি, অর্থাৎ সঠিকভাবে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো হেল্প বক্সের মধ্যে দেওয়া রয়েছে এগুলো, এবার তোমাকে পূরণ করতে হবে। কি আছে প্রথমে দেখো, আই ড্যাশ উইথ মাই আইস, চোখ দিয়ে কি করি, চোখ দিয়ে কি করি এখানকার মধ্যে দেখো, এটা হচ্ছে স্মেল, স্মেল মানে হচ্ছে গন্ধ, টেস্ট মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা, টাচ, টাচ মানে হচ্ছে অনুভব করা, মানে ধরা ছোঁয়া কোনো কিছু করা, সি মানে হচ্ছে দেখা, হেয়ার মানে হচ্ছে শোনা। এবার দেখো আইজ, আইজ কথা অর্থ কি, চোখ, আমরা চোখ দিয়ে কি করি দেখি, তাহলে কি হবে দেখি ইংরেজি হচ্ছে সি। ওকে, তাহলে আই সি উইথ মাই আইজ, আই ফাঁকা জায়গাটা কি হবে সি, আই সি উইথ মাই আইজ, আমি আমার চোখ দিয়ে দেখি। নেক্সট কি, আই ড্যাশ উইথ মাই নোজ, আমি আমার নাক দিয়ে কি করি, আমি আমার নাক দিয়ে গন্ধ শুকি অর্থাৎ স্মেল, তাহলে কি হবে আই স্মেল উইথ মাই নোজ, আমি আমার নাক দিয়ে গন্ধ শুকি। নেক্সট কি আছে, আই ড্যাশ উইথ মাই ইয়ার্স, আমি আমার কান দিয়ে কি করি নিশ্চয়ই শুনি, তাহলে আই হিয়ার উইথ মাই ইয়ার্স, আর হিয়ার কথার অর্থ হলো শুনতে পাওয়া। আচ্ছা, আর দুটো বাকি আছে কি দেখো, আই ড্যাশ উইথ মাই টাং, আমি আমার জিভ দিয়ে কি করি, জিভ দিয়ে কি করি, জিভ দিয়ে টেস্ট অর্থাৎ স্বাদ, স্বাদ টেস্ট অনুভব করা, স্বাদ অনুভব করা। আই টেস্ট উইথ মাই টাং। আরেকটা কি আছে, আই ড্যাশ উইথ মাই স্কিন, অর্থাৎ আমি আমার ত্বক অনুভব করি কি দিয়ে, অনুভব করিতে আই টাচ উইথ মাই স্কিন। বুঝতে পেরেছো, আমি অনুভব করি ত্বক দিয়ে। আচ্ছা হলো। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার রাইমিং ওয়ার্ডস ইন কলাম বি, অর্থাৎ ছন্দ অনুসারে এ আর বি মিল করো। ঠিক আছে, দেখো কি বলেছে, কলামের মধ্যে দেওয়া আছে, দেখো ছন্দ মানে মানে উচ্চারণটা একই রকম হবে, মিলিয়ে মিলিয়ে। দেখো যেমন হচ্ছে কিড, কিডের সাথে কিসের সম্পর্ক হবে, কিডের সাথে হবে ফিল্ড, কিড ফিল্ড। গোট, গোট মানে হচ্ছে ছাগল, ছাগলের সাথে গোট, বোট, বোট মানে হচ্ছে নৌকা। তারপর হচ্ছে পেন, পেনের সাথে কি সম্পর্ক হবে, পেন টেন, পেনের সাথে কি সম্পর্ক, টেনের সম্পর্ক। রেড মানে কি, রেড মানে হচ্ছে লাল, রেডের সাথে কি সম্পর্ক, রেডের সাথে সম্পর্ক হচ্ছে বেড। আর কি বিগ, বিগের সাথে কি সম্পর্ক হবে তাহলে ফিগ। বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন্ড ডি, অর্থাৎ এ এন্ড ডি দ্বারা শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো তাহলে
প্রথমে আগে বোঝো যে এ অ্যান্ড ডি, দেখো এটা আমরা বুঝি যে যেগুলো কনসোনেন্ট থাকে সেগুলোর আগে এ বসে। অ্যান্ডটা কখন হয়? যখন ভাওয়েল। ভাওয়েল কি কি আছে? ভাওয়েল আছে এ, ই, আই, ও আর ইউ। ঠিক আছে, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল থাকলে ভাওয়েল আগে অ্যান বসে। আর দি কখন বসে? দি তখনই বসে যখন কিছু নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে। ধরো পৃথিবীতে একটাই জিনিস দেওয়া আছে, সেই নির্দিষ্ট কোনো পার্টিকুলারলি জিনিস বলে দেয়। ধরো ক্লাসের মধ্যে তোমার নাম সৌরভ, তোমাকে যখন উল্লেখ করবে তখন সৌরভের আগে দা বসবে, বুঝতে পেরেছো? তখন তোমাকেই সবার মধ্যে তোমাকেই যখন ডাকবে দা সৌরভ, এরম ভাবে ডাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো সবার প্রথমে আছে আর্থ। আচ্ছা, আর্থ পৃথিবী কটা আছে? একটাই, নির্দিষ্ট করে, তাহলে কি হবে? দি আর্থ। তাহলে কি হবে? দি আর্থ। ফাঁকা জায়গাটা কি হবে? দি, দি আর্থ। নেক্সট কি আছে দেখো, ড্যাশ অরেঞ্জ, অর্থাৎ কি কমলা বলেছে দেখো। তাহলে কি হবে না, এ অ্যান অরেঞ্জ। কেন অ্যান কেন হলো? দেখো ভাওয়েল যেহেতু, তাহলে ভাওয়েল হলে কি হবে? এই ভাওয়েল হলে অ্যান বসবে, তাই তো? আচ্ছা, কি আছে? ড্যাশ এলিফেন্ট, দেখো এখানে ইও আছে, এই যে ই, তাহলে ই দিয়ে শুরু হচ্ছে, তাহলে কি হবে? অ্যান এলিফেন্ট, বুঝতে পেরেছো? আচ্ছা, আর কি আছে দেখো, ড্যাশ সান, সূর্য কটা আছে? একটাই আছে, তাহলে কি হবে? দি সান। আর কি আছে? ড্যাশ টেবিল, কটা টেবিল আছে? এ টেবিল, তাই তো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, হোয়াট ইজ কল্ড ইন্টারোগেটিভ প্রোনাউন, গিভ অ্যান এক্সাম্পল। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলা হয় আর উদাহরণ দিতে বলেছে। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউনগুলি প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহার করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। সে বল না যে ইন্টারোগেট করছে, মানে জিজ্ঞাসাবাদ করছে, প্রশ্নবাদ করছে, বুঝতে পেরেছো? যে পুলিশ ইন্টারোগেট করছে ওকে। দেখো উদাহরণের মধ্যে কি আছে? এগুলো হচ্ছে সব WH ওয়ার্ড। দেখো হু, হোয়াট, হোম, হোয়ার, হোয়েন, এটসেট্রা, এইগুলো হচ্ছে সব কিসের মধ্যে পড়ে? না, ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে রাইট ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে লিখতে বলেছে। দেখো কি আছে? সাদা মানে কি? হোয়াইট। লাল মানে কি? রেড। রামধনু কি? রেইনবো। গ্রীষ্মকাল মানে কি? সামার। বসন্তকাল মানে কি? স্প্রিং। আচ্ছা, রাইট ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় লিখতে বলেছে। দেখো কি আছে? নাইস। নাইস মানে কি? ভালো। প্রফেশন, প্রফেশন মানে হচ্ছে পেশা অথবা জীবিকা, যা যেটা সুবিধা মনে হবে লিখবে। বাটারফ্লাই, বাটারফ্লাই মানে কি? প্রজাপতি। মিট, মিট মানে কি? দেখা করা। ইনসেক্ট, ইনসেক্ট মানে কি? পতঙ্গ। আচ্ছা, রাইট 5 সেন্টেন্স অন ইউর স্কুল, তোমার বিদ্যালয় সম্পর্কে 5টা বাক্য লিখতে বলেছে। ঠিক আছে, দেখো কিভাবে লিখবে। যেমন আমি একটা এখানে লিখেছি, মাই স্কুল নেম ইজ জাহাননগর কুমারানন্দ হাই স্কুল। ঠিক আছে, আমি যেমন এটা লিখে দিয়েছি। এবার তোমরা এই জায়গাটা লিখবে, মাই স্কুল নেম ইজ, এখান থেকে এতদূর অব্দি যার যেটা স্কুল সেটা লিখে ফেলবে, এইটুকুনি জায়গা। ঠিক আছে, মাই স্কুল নেম ইজ দিয়ে। তারপরে কি? মাই টিচার্স আর কাইন্ড অ্যান্ড হেল্পফুল, এটা নিশ্চয়ই সবার স্কুলেই সমান। ইট ইজ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল, কারো স্মলও হয়, কারো বড় হয় না, কারো ছোটও হয়, সুন্দর। আর কি না, ইট হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড, এটাতে একটা খেলার মাঠ রয়েছে। আর কি? আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে খুব ভালোবাসি, ভেরি মাচ, অনেক অনেক বেশি ভালোবাসি। বুঝতে পেরেছো? এই 5টা লাইন লিখ। ওকে, আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।